কি বলছো কি তুমি মা? হ্যাঁ, ওই পতিত পাবন পোদ্দার এসেছিল, অনেক খারাপ খারাপ কথা বলে গেছে, হুমকি দিয়ে গেছে। ওই লোকটা তুই যখন পেটে ছিলিস, শাড়ি যখন ছোট ছিল, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। অনেক দিন জানতো যে আমরা মৃত। ওই লোকটা সব পারে মা, ও আমাকে আদালতে নিয়ে গিয়ে বদনাম করে দেবে। ফিরে আয় মা, তোরা ক্ষতি করে দেবে। ওই লোকটা সব পারে, তুই ফিরে আয় মা। ও তোকেও বাঁচতে দেবে না, ও মানুষ নয়। তুই ফিরে আয় মা, ফিরে আয়। পতিত পাবন পোদ্দার এসে তোমাকে হুমকি দিয়েছে? ওই লোকটাকে আমি ছাড়বো না মা। চুপ করো তুমি। ওই লোকটা যাই হোক না কেন তোমার বাবা হয়। ওই লোকটার নামেই আমি সিঁথিতে সিঁদুর পরি, হাতে শাখা পলা পরি। না মা, ওসব ভুলে যাও মা। ওই শাখা পলা সিঁদুর ওসব ভুলে যাও মা। অনেক দিন হয়েছে মা, অনেক দিন। আর নয়। তুই ভুলতে পারবি? হ্যাঁ, তুই তোর স্বামীর নামে শাখা সিঁদুর ভুলতে পারবি? বল তুই। মা রাগ করিস না রে মা, রাগ করিস না। দোয়াই তোর, ঝামেলায় যাস না। ওরা রানীর সাথে জামাইয়ের বিয়ে দেবে দিক। ওরা প্রমাণ করে দেবে যে তোরা বিবাহিত নস। ওরা প্রমাণ করে দেবে যে আমি আর পতিত পাবন পোদ্দার বিবাহিত নই। বদনাম করে দেবে মা, তোকে মেরে ফেলবে, শারীর ক্ষতি করে দেবে। ফিরে আয় মা, ফিরে আয়। আমি ফিরবো কিনা জানি না মা, তবে ওই পতিত পাবন পোদ্দারকে আমি ছাড়বো না মা। তোর বাবা হয়, তুমি বোঝার চেষ্টা করো। না মা, বাবা হয় না। কোন কর্তব্যটা পালন করেছো ওই লোকটা, যে ওই লোকটাকে তুমি আমার বাবা বানাচ্ছ? আমার সব কিছু তুমি মা, তুমি। তুই কেন বুঝতে পারছিস না? ওরা ওকে অনেক কিছু দিয়েছে, টাকা দিয়েছে, দোকান দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ও বিক্রি হয়ে গেছে, তুই ফিরে আয় মা। আমরা যেমন মজুর ছিলাম তেমন মজদুরেই করি, দুবেলা নকশা তুলি। তুই ফিরে আয় মা। না মা, কিছু না কিছু একটা করেই আমি তবেই ফিরবো। এই পার ইন্ডাস্ট্রির আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি আর তোমার বর পতিত পাবন পোদ্দার, এদেরকে যদি উপযুক্ত শিক্ষা আমি না দিতে পারি, তবে আমার নামও শোলক নয়। শোলক সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারছি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুমি ভয় পেও না, আমি আছি। কিন্তু আপনাকে আমার সঙ্গে থাকতে দেবে না, এইটুকু আমি বুঝতে পারছি। থাকতে দেবে না। মাসি, কেঁদো না মাসি, দেখবে সব ঠিক হয়ে যাবে। মাসি, তুমি তোমার বলনি আগে যে এখানে পতিত পাবন পোদ্দার এসেছিল? তোমাকে হুমকি দিয়ে গেছে? ওই লোকটা যদি এখানে ঢোকে না, আমি ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো বলে দিলাম। মাসি, তুমি আজ আমায় মারলে? হ্যাঁ, মারলাম, কারণ ওই লোকটা আমার বর হয়, আমার স্বামী। এই দেখ শাখা পলা, এই দেখ সিঁদুর। আমি আধুনিকা নই, আমি গায়ের মেয়ে। আমি এখনো এগুলোকে বিশ্বাস করি, এগুলোকে। তোমার শরীর খারাপ করবে, তুমি বসো। কি হয়েছে? কি এত ভয় পাচ্ছ কেন তুমি? ভয় পাচ্ছি কারণ আমি যে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই আবার ভয় করে। ওই লোকটা আমাদের তিনজনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। এখন ওই লোকটা মাঠে নেমে পড়েছে, ও সব পারে। ও আমার শোলককে মেরে ফেলবে, আমার শাড়িকে মেরে ফেলবে।
ওই লোকটা মানুষ নয়, লোকটা পশু। হ্যালো, প্রিয়দর্শিনী মুখার্জি বলছি, পারো? হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কি পুজোর শাড়ির অর্ডার নেবে? হ্যাঁ। গুড, তাহলে আমি তোমাকে অগ্রিম টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার লোক যাবে, সে গিয়ে তোমাকে টাকাও দিয়ে আসবে, আর আমরা কি ধরনের কোয়ালিটির অর্ডারটা চাইছি সেটা তোমাকে দেখিয়ে বুঝিয়ে অর্ডারটা দিয়ে আসবে। কেমন? ঠিক আছে। আচ্ছা শোনো, কি? কালকে কোর্টের ডেট। তোমার মেয়ে শোলককে বোঝাও যেন কোর্টে না যায়। গেলে কিন্তু কেচ্ছা হবে। না, আমি তোমাকে কোনো ফাঁকা হুমকি দিচ্ছি না, পারো। যেটা ঘটবে, যেটা বাস্তব, সেটাই জানিয়ে দিলাম। ভেবে দেখো কি করবে। কি বললো মম? বললো কি আবার বলবে? বুঝতেই তো পারছো। বল এখন আমাদের কোর্টে। হ্যাঁ, আমাদের কোর্টের বলটাই উল্টো দিকে ছুড়ে দিতে হবে। ভয় একজনকেই, রাহুল দত্তাকে। কোর্টে যাবার পথে ওকে উড়িয়ে দেব। কেমন আছেন প্রসন্নবাবু? আমি প্রিয়দর্শিনী মুখার্জি। হ্যাঁ, আমি তো আপনাদের চিনি। আপনারা হয়তো এই গরিব ব্রাহ্মণকে চেনেন না, আমি আপনাদের চিনি। যেটা বলছিলাম, কালকে আদালতে কেসটা উঠছে তো, দুপক্ষই তাদের এভিডেন্স পেশ করবে, তথ্য প্রমাণ যার কাছে যা আছে। কাল আপনি কালকে কোর্টে যাবেন, আর সেখানে গিয়ে আপনার কাজটা কি সেটা নিশ্চয়ই মনে আছে। আগে কি কাজ?